আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আমার নাম মেহেদি হাসান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই চ্যানেলে বেসিক্যালি আমরা কোনো একটা পার্টিকুলার বিষয়ে মেইন কনসেপ্টটা ক্লিয়ার করতে যে বিষয়গুলি দরকার সেগুলি আমরা ক্লিয়ার করব। ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয় আমি ইঞ্জিনিয়ারিং টার্মস এবং কন্ডিশনগুলোই প্রিফার করবো বেশি প্রস্তুত করতে, বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ারিং এর উপর। আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর কথা মাথায় আসলে আমাদের সর্বপ্রথম যে সফটওয়্যার বেস কথাটি চলে আসে সেটা হচ্ছে ক্যাড বা অটোক্যাড। অটোক্যাডের সঙ্গে আমরা কম বেশি সবাই সম্পৃক্ত অথবা আমাদের কাজ করতে হয়। তো আজকে আমরা অটোক্যাডের ফার্স্ট স্টেপ কাজ শুরু করার জন্য একটা প্রোফাইল সেটিং অথবা একটা পেজ সেটিং অথবা ইউনিট কিভাবে সেট করব সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। তো চলুন আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে ইন্ট্রোর পরে। পেজ সেটআপ দিতে গেলে আমাদের প্রথমে অটোক্যাড সফটওয়্যার দিতে অবশ্যই লাগবে। সেজন্য আমি আজকে অটোক্যাড 2007 ভার্সনটি ইউজ করতেছি। আসলে অটোক্যাড 2007 ভার্সনটা আমার কাছে ফাস্টার মনে হয়, তো সেজন্য আমি এটা ইউজ করতেছি। পেজ সেটআপ দিতে গেলে প্রথমে আমাদের যে বিষয়টি খেয়াল রাখতে হবে, আপনাদের পেজটা ওপেন করার পর আপনার 2D তে ডিজাইন করবেন না 3D তে ডিজাইন করবেন সেটা মেইন। পেজটাতে ফার্স্ট টাইম এই আইকনগুলো থাকতে পারে বাম সাইডে, ড্র আইকনগুলো, আর ডান সাইডে মডিফায়ার আইকনগুলো, উপরে অপশনগুলো। সেক্ষেত্রে আমাদের এক্সট্রা একটা আইকন সেটের দরকার হবে, সেটা হচ্ছে ডাইমেনশন। এই ডাইমেনশনটা দিয়ে আমরা বিভিন্ন ধরনের মাপ, তারপরে আর্কের মাপ, আর্টসের মাপ, তারপরে রেডিয়াস, এগুলি জানতে পারবো। আমাদের এখানে ইউনিট সেট করতে হবে। তো ইউনিট হচ্ছে আমরা কি এককে, যেমন ডেসিমেল ইউনিট, সেন্টিমিটার আছে ডেসিমেলের মধ্যে, বা আর্কিটেকচার ইউনিট, ফিট অথবা ইঞ্চিতে যদি আমরা করি আর্কিটেকচার ইউনিটে যাব। ইঞ্জিনিয়ারিং, ফ্রিকশনাল, বিভিন্ন ধরনের ইউনিট আছে। সো আমরা ইউনিট থেকে এখানে আর্কিটেকচার সিলেক্ট করব। আর্কিটেকচার। আর প্রিসিশন হচ্ছে আমরা কিভাবে দেখতে চাই, যে 0.0 অথবা 0 পরে কোনো পয়েন্ট দেখবো কিনা, অথবা অনলি এক দেখবো কিনা, একের নিচে আসলে সেই ইউনিটটা শো করবে না। তো এখানে আমি প্রিফার করতেছি 0 থেকে 0, মানে 0 ফিট 0 ইঞ্চি, 1 ফিট 1 ইঞ্চি, বা 1 ফিট হাফ ইঞ্চি, এভাবে শো করবে না, 1 ফিট 1 ইঞ্চি। আর ডেসিমেলে এখানে ডিগ্রি, মিনিট, সেকেন্ড, আর এখানে ইঞ্চি। সেকেন্ডলি আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে বাম পাশে নিচে যে আইকনটা দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই অক্ষ, এটা হচ্ছে ইউসিএস আইকন। আর এই আইকনটা আমাদের দিক নির্দেশনে সাহায্য করে, কোনটা আমরা এক্স অক্ষে রাখবো, কোনটা ওয়াই অক্ষে রাখবো, বা কোনটা দৈর্ঘ্য, কোনটা প্রস্থ। আর এই আইকনটা যদি আমরা কখনো কাজ করার সময় নড়াচড়া করে এমন, সেক্ষেত্রে আমাদের ডিস্টার্ব হতে পারে। আমরা ইউসিএস আইকনটা সেট করবো। ইউসিএস আইকনটা সেট করতে গেলে আমাদের ভিউ থেকে ডিসপ্লে থেকে ইউসিএস আইকন থেকে দুইটাতে টিক দেওয়া আছে এখানে জাস্ট আমরা অরিজিনে মাউসের বাম পাশে ক্লিক করবো। সো ইউসিএস আইকনটা আমাদের লক হয়ে গেল। এটার আগের মধ্যে আপনারা যখন জুম ইন জুম আউট করবেন মাউস স্ক্রল করে বা মাউসের হুইলটা ঘুরিয়ে, তখন আর এটা নড়াচড়া করবে না। এরপর আমরা যে জিনিসটা সেট করবো সেটা হচ্ছে ডাইমেনশন স্টাইল। আমরা ডাইমেনশন স্টাইলের টেবিলটা মডিফাই করতে হবে আমাদের। তো আমরা যদি ফরম্যাট থেকে সরাসরি ডাইমেনশন স্টাইল এখানে সিলেক্ট করি, তাহলে এইরকম একটি ট্যাব ওপেন হবে, অথবা আমরা কিবোর্ডে ডি প্রেস ইন্টার, তাও এই ট্যাবটি ওপেন হবে। এখান থেকে আমরা মডিফাই করব, তারপর স্যাম্পল এগুলি আপাতত এমনই থাকবে। লাইন, এগুলি হচ্ছে সব বাই ব্লক, আমি এগুলি বাই লেয়ার করে দেবো। লাইন কালার, লেয়ারে যেটা থাকবে লাইন কালার সেটা থাকবে, মানে লেয়ার যদি সাদা থাকে লাইন কালার সাদা থাকবে, বা লেয়ার হিসেবে সব বাই লেয়ার করে দিব। এরপরে আমরা টেক্সট হচ্ছে আমরা টেক্সটের স্টাইল কি রাখবো। টেক্সটের স্টাইল আমরা স্ট্যান্ডার্ড, এটাই ঠিক আছে। টেক্সটের কালারও বাই লেয়ার করে দেবো। ফিল কালার নান থাকবে। আর টেক্সট হাইট, এখানে আমরা কত বড় টেক্সট দেখতে চাই। উদাহরণ হিসেবে যদি আমরা 12 ইঞ্চি দেই, সেক্ষেত্রে টেক্সট যে হাইটটা আমরা দেখতে পাচ্ছি, যদি 15 ইঞ্চি দেই তার চেয়ে একটু বড়। আচ্ছা ঠিক আছে, আমরা 15 ইঞ্চি রাখলাম। সেন্টার এখানে সব ঠিক আছে। দেন ফিটেও কিছু আমাদের কাজ করতে হবে না, আমাদের কাজ করতে হবে প্রাইমারি ইউনিটসে। আমরা প্রথমে যে ইউনিটসটা সেট করছি সেটা এখানে সেট করতে হবে। সো এখানে আমরা প্রথমে আর্কিটেকচার সেট করছি, এখানে আর্কিটেকচার প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি, আর হরিজন্টাল বাকি সবকিছু ঠিক আছে। জাস্ট ডেসিমেল ডিগ্রির জায়গায় ডিগ্রি, মিনিট, সেকেন্ড। আমাদের কাজ অলমোস্ট শেষ। টুলস, এখানে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা অ্যারোটা কিভাবে দেখবো। আর অ্যারো সাইজটা আমি আপাতত দিতে চাচ্ছি 8 ইঞ্চি। এখন আমরা 8 ইঞ্চি এখানে ওকে করব। দেন সেট কারেন্ট দিলে আমরা যে মডিফাই করলাম, মডিফাই পেজটা সেট হয়ে গেল। এখন ক্লোজ। আমরা যদি এখন কিছু ড্রয়িং করতে চাই, সেক্ষেত্রে একটা লাইন সিম্পল আমরা 10 ইঞ্চি একটা লাইন নেই।
এই লাইনটা আমরা 10 ইঞ্চি আছে কিনা সেটা চেক করবো হচ্ছে লাইনার দিয়ে। হ্যাঁ, লাইনটা আমাদের 10 ইঞ্চি আছে। আর এরপরে আমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে, আমরা যখন কোনো ড্রয়িংয়ে কোনো একটা লাইনে মাস পয়েন্ট শো করবো, যেমন এই যে এটাতে মাস পয়েন্ট শো করছে, আমার এর আগেও পেজ সেটআপ দেওয়া ছিল সম্ভবত, সেই সেভ পেজের কারণে এটা শো করছে। যদি আপনাদের সেন্টার পয়েন্ট শো না করে, যেমন লাইন অপশন নিলে আমার এখানে এই লাইনটার ঠিক সেন্টার পয়েন্টটা শো করছে, অথবা সাইড পয়েন্ট, এই সাইড পয়েন্ট আর সেন্টার পয়েন্ট শো করছে। এখন যদি আপনাদের সেন্টার পয়েন্ট না শো করে তাহলে আমাদের সম্ভবত ওএস, আমরা কিবোর্ড থেকে ওএস টাইপ করে ইন্টারফেস করব। জাস্ট এখানে যে অপশনগুলো সব দেওয়া আছে, হয়তোবা সবারই সব অপশনগুলো সিলেক্ট করা থাকবে না, যেমন ইন পয়েন্ট, যে মিড পয়েন্ট ত্রিভুজাকৃতি যেটা থাকবে, সেন্টার পয়েন্ট, তারপরে নচ পয়েন্ট যে বাঁকা অংশগুলো, তারপরে ওটার এখানে অনেকগুলো অংশ আছে বা অনেকগুলো অপশন আছে। এগুলি হয়তো বা ফার্স্ট টাইমে সেটআপ দেওয়ার আগে ক্লিয়ার অবস্থায় থাকে। যদি ক্লিয়ার অবস্থায় থাকে তাহলে কি হতে পারে আমি আপনাদের একটু দেখাই, তাহলে বুঝবেন। যদি আমরা এই লাইনটা কোথাও সিলেক্ট করতে চাই, যে সেখান থেকে আরেকটা লাইন আমরা ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমাদের এখানে কোনো পয়েন্ট শো করছে না, বা আমি যদি মাঝখানে রাখি অথবা সাইডে রাখি কোনো পয়েন্ট শো করছে না। এইটাই হচ্ছে ওই অপশনগুলোর কাজ। সো আমাদের ওই অপশনগুলো সেট করতে হবে। আমরা কিবোর্ড থেকে ওএস টাইপ করে ইন্টারফেস করব, দেন সিলেক্ট অল। ওকে, তো এই পেজ সেটআপ আরো একটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা ভিউ থেকে জুম আমরা অল সিলেক্ট করে রাখবো, তাহলে আমরা যে কোনো মাপের জুম করতে পারবো। আবার এখান থেকে আমাদের নির্দিষ্ট একটা এরিয়াতে ড্রয়িং করার দরকার হলে আমরা ড্রয়িং লিমিটস অবশ্যই সেট করব। সেক্ষেত্রে আমি এখানে 1000 ফিট বা 1000 ফিট দেবো, কিবোর্ড থেকে 1000 ফিট কমা। সো এটা ছিল আমাদের পেজ সেটআপ। আমরা অন্য কোনো দিন কোনো ড্রয়িংয়ে এই পেজেই কাজ করব। আজকের মতো এই পর্যন্তই। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নেক্সটে আমরা কোন কনসেপ্ট নিয়ে আলোচনা করতে পারি, সেটা ইঞ্জিনিয়ারিং বিষয় হলে ভালো হয়, জানাবেন। তো ট্রাই করবো কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য। ভালো থাকবেন ততক্ষণ। নেক্সট দেখাবো অন্য কোনো ভিডিওতে।